সেটা হচ্ছে লং শট। সেখানে কিন্তু আপনাকে একবার কষ্ট করে সেই ব্যক্তির রামবাবু না শ্যামবাবু বা কাইন্ডলি একটু স্লো করে বলবেন। আরো স্লো করে বলবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যখন দূরে লং শটটা নিচ্ছি, লং শটটার মানে হচ্ছে এই যে যে ব্যক্তিটি চরিত্রের জন্য সামনে উপস্থিত হচ্ছে সেই ব্যক্তিটিকে ঠিক স্পষ্টভাবে সেখানে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে লং শট। এইবার আস্তে আস্তে ব্যক্তিটি যখন আরও কাছে চলে আসছে, আস্তে আস্তে এবার তার চারপাশের বিভিন্ন সিনারি, কিছু সিনারি তার সঙ্গে অ্যাটাচ হচ্ছে এবং সেই ব্যক্তিটা আস্তে আস্তে অনেক ভিজুয়াল হয়ে যাচ্ছে, তাকে বোঝা যাচ্ছে হ্যাঁ এই ব্যক্তিটি এই ক্যারেক্টারের একজন চরিত্র, ঠিক আছে? তখন সেটা হচ্ছে হোয়াইট শট। কি হোয়াইট? হোয়াইট শট, হ্যাঁ ঠিক বললাম তো স্যার? হোয়াইট শট। হোয়াইট না, এরা আমাকে হোয়াইট হোয়াইট বলছে সকাল থেকে। হোয়াইটই তো বলছে, হোয়াইট শট। হোয়াইট হোয়াইট শট, হোয়াইট হ্যাঁ হোয়াইট হোয়াইট। শট। এইবার আরো আস্তে আস্তে ক্যামেরার দিকে আরো সেই ব্যক্তিটি এগিয়ে যাচ্ছে, আমি এখান থেকেই করছি নাহলে সবাই এগিয়ে যাচ্ছে, তখন সেই শটটা আসছে মাস্টার শট, মানে পুরো ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত ব্যক্তির যে চরিত্র কেন্দ্রিক যে ব্যক্তি তাকে পুরো চেনা যাচ্ছে যে হ্যাঁ এই ব্যক্তিটা এই ক্যারেক্টারের এই রোল করছে। এইবার তারপরে আরো যখন ক্যামেরা আসতে চাইছে যে তখন সেটা হচ্ছে বাস্ট শট। বাস্ট শটে হচ্ছে কোমর থেকে মাথা অবধি পুরো সেই ব্যক্তিটার শট নেওয়া হচ্ছে, তখন সেটা বাস শট। বাস না হাফ বাস? হাফ বাস। বাস শট। এবার সেখানে পুরো ব্যক্তিটাকে এবার পুরো সিনেটা ধরা হচ্ছে, তার কোমর থেকে মাথা অবধি পুরো তার অভিব্যক্তি বা ক্যারেক্টারের লুক সবটাই ধরা হচ্ছে। হ্যাঁ এরপর না, মাথা থেকে পা তো হোয়াইট এসে চলে গেছে। এইবার তারপরে হচ্ছে যখন আরো বেশি মানে তার বুক থেকে মাথা অবধি নেওয়া হবে, মানে ক্যামেরা আরো এগিয়ে আসছে জুম করতে করতে, তখন সেটা হচ্ছে সিএস শট, মানে ক্লোজ শট। তার বুক থেকে মাথা অবধি তখন নেওয়া হচ্ছে, ঠিক আছে? ওটা ক্লোজ ক্লোজ শট, সিএস শট Close, যেটাকে হ্যাঁ। শর্টকাটে বলে। হ্যাঁ তারপরে হচ্ছে যখন দুই ব্যক্তি, যদি সেখানে আরেক ব্যক্তি প্রবেশ করে, দুজনে তখন মুখোমুখি হচ্ছে, তখন সেটা হচ্ছে টু মাস্টার শট, ঠিক আছে? সেখানে দুই ব্যক্তি পরস্পর মুখোমুখি হয়ে কথা বলছে এবং সেই কথা বলার সময় যদি মনে হয় যে আরও শটকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে, তখন যদি মনে হয় দুই ব্যক্তি শটকে দুজনের ফ্রন্ট নেওয়া হবে, মানে এ ফ্রন্টে ওই ব্যক্তিকে কিছু কথা বলছেন, ওই ক্যারেক্টার এই ক্যারেক্টারের কথা বলছে, তখন সেটা হবে এসপি শট, মানে Shoulder. স্পন্টেনিয়াস শট বা শোল্ডার পজিশন শট। ভুল বললাম স্যার? শোল্ডার পজিশন শট ভুল বললাম, এটা ধরে না, শোল্ডার Standing. পজিশন শট। আমি বলছি তুমি যতক্ষণ বলবে তুমি ভুলটাই বলো, শুনো না, তারপর আমি গিয়ে ধরো আবার কারেকশন করে দেবো। আচ্ছা, যাই হোক, শোল্ডার পয়েন্ট শট হলো। এইবার যদি শটের মাঝখানে আমরা হয়তো দেখা গেল যে কোনো একটা ক্যারেক্টার কিছুক্ষণের জন্য কোনো মানে তার কোনো চেঞ্জ করতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, সেই সময় ক্যামেরাটা অফ থাকছে। এবার আমরা যদি আবার ফিরে এসে সেম টাইমে আবার ক্যামেরা কিছুক্ষণ আধ ঘন্টা বা 1 ঘন্টা ব্রেকের পর আবার ফিরে আসি, সেইখানে তখন আমাদের কি করতে হবে, আমরা যে সময় শেষ মানে মুহূর্তে আমাদের হাত বা চোখ বা মাথা যেভাবে যে পজিশনে ছিল সেই পজিশনেই রাখতে হবে, যেটাকে বলছে কন্টিনিউটি। মানে আমরা দুজনেই হই বা একজনই হই, ক্যামেরা যাকে লুক করবে, যা ফ্রেমে যাকে ধরবে, সেই ফ্রেমটা যে অবস্থায় আমরা শেষ করেছিলাম সেই অবস্থাতেই আমাকে আবার পুনরায় আমাদেরকে শুরু করতে হবে বা সেই ক্যারেক্টারকে শুরু করতে হবে। এবং সেটা সব থেকে বড় মাথায় রাখতে হবে যে এটাই মনে রাখার বিষয়, যেটা ভুলে গেলে সবটাই মানে এনজি হয়ে যাবে, যেটাকে বলে নন গ্রান্টেড শট, মানে পুরো বাদ, বাংলা কথা যেটা পুরো বলা বাদ, হয়। হ্যাঁ, এনজি শট। তো এখন ঘটনা হচ্ছে যে এই পর্যন্ত, এবং আর একটা শট আছে যেটা হচ্ছে টাইট শট। সেটা পুরোপুরি মানে ক্যারেক্টার তার চোখ মুখের যে অভিব্যক্তি একদম পুরো মুখের কাছে শটটা চলে আসে, যেটা পুরো অভিব্যক্তিটা টাইট শটে নেওয়া হয়, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে পুরোপুরি শটগুলো। এর মধ্যেও আরও একটা শট আছে, যদি কেউ কথা বলে দুজনে, সেটা ট্রলিতে শট করা হয়, যেটা একটা লং ট্রলি থাকে যেটাতে সোজাসুজি যাওয়া আসা হয়, কিন্তু ট্রলি ঘুরবে কিন্তু ক্যারেক্টার ঘুরবে না, ক্যারেক্টার সেখানে দাঁড়িয়ে তার এক্সপ্রেশন দিয়ে যাবে। আর একটা হচ্ছে রাউন্ড ট্রলি, যেটা ঘুরে ঘুরে পুরো তার পুরো চরিত্রটার মুভমেন্টস বা তার হাত পা নাড়া বা বিভিন্ন কিছু সেই ট্রলিটা ঘুরে ঘুরে সংগ্রহ করবে এবং মানে ছবিটা আনবে ফ্রেমে। আর কিছু শট আছে যেগুলো, ওটাকে স্যার কি ট্রলি বলে, যেটাকে ইয়েতে উঠে বলে, ওটাও বোধহয় ট্রলি, এটা জানতে চাইছি, ওটা বলে ড্রোন শট। না না, ও ড্রোন না, আরেকটা আছে সে বসে থাকে যেটা নিচে উঠে এইভাবে ট্রেনের মতো উপরে, ট্রেন শট বলে তো। ট্রেন আছে,
জিমি জিপ আছে, হ্যাঁ, টাইকওয়ার্ড আছে, সে তো আছে, যেটা ক্রেনে করে উঠে বসে যেটা বলে ক্রেন শট। আচ্ছা, আর একটা শট আছে যেটা ক্রেন শট বলে, যেটা অনেক সময় ওগুলো হয় যেগুলো নাচ গান বিভিন্ন রকম মারামারি অ্যাকশন সিনগুলো থাকে সেইগুলোতে, বা কোনো ব্যক্তিকে যখন উপর থেকে মানে পুরো তাদের এক্সপিরিয়েন্সটা ধরা হবে তখন ক্রেন শট থেকে ওইগুলো ধরা হয়, ঠিক আছে। ওগুলো হচ্ছে পুরো ক্রেনে উঠে শটগুলো নেওয়া হয়। তো এইগুলো হচ্ছে মোটামুটি মানে বিভিন্ন শটের পজিশন। এবং সব থেকে হচ্ছে এইসব যখন কন্টিনিউটিটা হচ্ছে সব থেকে মনে রাখার মতো, যেখানে প্রত্যেকেই আমরা যেখানে চরিত্র শেষ করছি বা ক্যামেরা আবার যখন আমাদের আবার পুনরায় চালু হবে সেই সময় আমরা যেখানে যে পজিশনে যে অভিব্যক্তিতে আমরা দাঁড়িয়েছিলাম সেই অভিব্যক্তি নিয়েই আবার পুনরায় আমাদেরকে ওই চরিত্রতে এক্সপ্রেশন দিতে হবে। এটুকুনি, বাকিটা ভুল হলে স্যার বলবেন। বেশ।